ফরিদপুরে ট্রেন ও মাইক্রোবাসের সংঘর্ষে ২ নারীসহ ৫ জন নিহত হয়েছে। মঙ্গলবার দুপুর 12:15টার দিকে ফরিদপুর সদরে গিরদা এলাকায় রাজবাড়ী ভাঙা রেলপথে এ দুর্ঘটনা ঘটে। ট্রেনটা আসার সময় না দিছে হরেন, এই কোনো অবস্থায় আমরা আশেপাশের লোক জানতে পারি না এই ট্রেন আসতেছে। আর এই মাইকোওয়ালাও বুঝতে পারে না, জানে নাই। এই মাইকো পূর্ব দিকে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিছে, কিন্তু ট্রেন আইসে গেটে আজকে যদি গেটে আসলে গেট দারোয়ান থাকতো, আমাদের এখানে গেট থাকতো, তাহলে আমাদের এই যে মাঝে মধ্যে যে দুর্ঘটনাটা ব্যাপক আকারে হইতেছে, এই ঘটনাটা আমরা পোহাইতাম না। আজকে যে এই যে ৬-৭ জন লোক মৃত্যু হয়ে গেছে। এই ঘটনায় আহত হয় আরও ৪ জন। প্রত্যক্ষদর্শীরা জানায়, মধুমতি এক্সপ্রেস নামের ট্রেনটি খুলনা থেকে ফরিদপুর হয়ে ঢাকা যাচ্ছিল। অন্যদিকে মাইক্রোবাসটি মুন্সিবাজারের দিকে আসছিল। এ সময় দুপুর 12:15টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ৩ জন ঘটনাস্থলে মারা যান। হাসপাতালে নেয়ার পর মারা যায় আরও ২ জন। মাইক্রোবাসে চালক সহ মোট ৯ জন ছিলেন। নিহত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। মাইক্রোবাসের চালক ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমি দেখলাম যে আমি দোকানের ভিতরে মাইকোওয়ালা বিট মাইরে দিছে, ওখানে দাঁড়ায় পড়ছে। আর তখন ট্রেন মাইরে দিছে, দেখলাম যে একজন এলাম ছিটকে এই পাশে পড়ছে, আর গাড়ির ভিতরে ২-৩ জন ছিল। নগদ স্পট গাড়ির ভিতরে 2-3 জনের বাইক করলাম, 3 জনের ডেট। এই জায়গায় শুয়ে রয়েছে, আর ওই জায়গায় একটা লাশ পাইলাম, 2টা লাশ এলাম পাড়াই দেওয়া হয়েছে, আর 3 জনের জায়গায় ধোয়া হয়েছে। ফরিদপুর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা নজরুল ইসলাম জানান, দুপুর 12:30টার দিকে খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। ঘটনাস্থল থেকে 3টি মৃতদেহ উদ্ধার করা হয়। আহত ব্যক্তিদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি জানান, ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে মাইক্রোবাসটি নিচে খাদে পড়ে গিয়েছিল। দুর্ঘটনার পর সেখানে ছুটে যান জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা, পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল জলিল। এ সময় তারা স্থানীয়দের সাথে কথা বলে দুর্ঘটনাস্থলে গেটম্যান ও গেট দেবার কথা জানান। তাছাড়া নিহত ব্যক্তিদের মৃতদেহ বহন ও সৎকারের জন্য যাবতীয় খরচ বহন করা হবে বলে ঘোষণা করা হয়। 12:28 মিনিটের সময় মেসেজ পেয়েছি যে লেভেল ক্রসিং ট্রেন ওখান থেকে মাইক্রোর সাথে ট্রেনে ধাক্কা লাগছে। আমরা আমাদের যে গাড়িগুলো আছে এমার্জেন্সি ট্রেনটা এবং পাশাপাশি অ্যাম্বুলেন্সটা নিয়ে এসে এখানে ঘটনা ছিল 10 মিনিট থেকে 15 মিনিট লাগছে। এসে আমরা যেটা দেখছি সেখানে যে পাশে 3 জন লোক মোটামুটি মারা গেছে এবং 1 থেকে 2 জন তারা হসপিটালে তাদেরকে নেওয়া হয়েছে। দ্য নিউজ বাংলাদেশ, ন্যাশনাল ডেস্ক।